লাউ চিংড়ি তো আমরা অনেকেই রান্না করি, কিন্তু আজকের লাউ চিংড়িটা একটু অন্যরকম। লাউ হবে একদম নরম, চিংড়ির সুন্দর গন্ধে ভরপুর, আর মশলা স্বাদটা হবে একেবারে জমজমাট। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এমন সুস্বাদু লাউ চিংড়ি বানানো যায় সেটাই আজ আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের মজার রেসিপি লাউ চিংড়ি। এর জন্য আমি এখানে 450 থেকে 500 গ্রাম লাউ নিয়ে নিয়েছি এবং সেই লাউটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা মনে করলে লাউয়ের খোসা ছাড়ানোর পরেও ধুয়ে নিতে পারেন, আর না হলে আগেও ধুয়ে নিতে পারেন। এবার দেখুন লাউটা আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। দেখুন লাউটাকে প্রথমে আমি 4টে টুকরো করে নিলাম, দিয়ে আমি একটা চাকুর সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা মনে করলে বটি, গ্রেটার বা চাকুর সাহায্যে আপনারা খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে চাকুর সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি সমস্ত লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন দেখুন আমাদের লাউয়েরটা ছাড়ানো হয়ে গিয়েছে, আর এই সময় কিন্তু আপনি লাউটাকে একবার ধুয়ে নিতে পারেন। এইবার দেখুন আমি লাউটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। কিভাবে করছি দেখুন। আমরা যখন লাউটাকে ছোট ছোট টুকরো করব, তখন কিন্তু আমাদের এইটা মাথায় রাখতে হবে যে প্রতিটি টুকরোতে যে কিন্তু লাউয়ের সবুজ অংশটা থাকে, না হলে কিন্তু লাউ খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন আমি যেভাবে কাটছি প্রতিটি টুকরোতে কিন্তু লাউয়ের সবুজ অংশটা রাখারই চেষ্টা করেছি। দেখুন আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। দেখুন আমাদের সমস্ত লাউটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ছোট ছোট টুকরো করে আমি লাউটাকে কিন্তু কেটে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছের মাথাটা এবং লেজার দিকের খোসাটা ফেলে দিয়ে শুধু মাঝখানের খোসাটাকেও রেখেছি। দিয়ে ছোটো চামচের হাফ চামচ লবণ এবং ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো করে ভালো করে মেখে কিন্তু আমি রেখে দেবো। এবার আমি একটা কড়াইতে সামান্য তেল দিলাম এবং তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো দেখুন আমি কীরকম সাইজের নিয়েছি। এই রকম নিলেই খেতে ভালো লাগবে, তবে এর থেকে ছোটও নিতে পারেন, তবে এর থেকে বড় নিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। দেখুন আমি চিংড়ি মাছগুলো ঠিক 40 থেকে 50 সেকেন্ডের জন্য কিন্তু আমি বেশি ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। দেখুন 40 থেকে 50 সেকেন্ডের পর আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমাদের এই রকম করেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি একটা অন্য পাত্রে আমি একটুখানি সর্ষের তেল গরম করে নিচ্ছি, তার কারণ আমার মনে হচ্ছে আরেকটু সর্ষের তেল লাগবে। যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে যদি আমি কাঁচা সর্ষের তেল দিই তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য আমি একটা অন্য পাত্রে কিছুটা তেল আমি গরম করে নিয়ে আমি ঢেলে দিলাম। তেল অ্যাড করতে চাইলে কিন্তু এইভাবেই আলাদা করে গরম করে নিয়ে আপনারা কিন্তু অ্যাড করবেন। এবার ছোটো চামচের হাফ চামচ জিরে, দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য, এবং একটু গরম মশলা দিলাম। ধরুন এই একটুখানি দারুচিনি আর 2-3টে আপনার এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা হলে আমি এখানটায় 3টে কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা ভালো করে বেটে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। আপনারা মনে করলে কিন্তু ঝালটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার একটা পাত্রে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো এবং ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুলে আমি রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি লাউটা দিয়ে দেব। দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা বাড়িয়ে রাখবেন। দেখুন সমস্ত মশলার সাথে আমি কিন্তু এইভাবেই লাউটাকে মিশিয়ে দিচ্ছি।
দিয়ে আমি ছোটো চামচে 1 চামচ লবণ ও ছোটো চামচে 1 চামচ হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য আমি রান্না করে নেব। লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করার পর আমি দেখুন ঢাকনা খুলে দেখুন আমাদের কতটা কিন্তু লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন। দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের অনেকটাই কিন্তু লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারাও কিন্তু তাই করবেন, নাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু লাউ সেদ্ধ হবে না। দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার লাউ চিংড়ি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এবার আমি ছোটো চামচের হাফ চামচ চিনিও দিয়ে দিলাম। একটু ঝাল একটু মিষ্টি হলে লাউ চিংড়ি খেতে ভালো লাগে আমার মনে হয়, সেই জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দেব। দেখুন আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে চিংড়ি মাছ এবং লাউ। দেখুন আমাদের দেখুন মাঝখানে যেহেতু খোসাটা রেখেছি বলে আমাদের চিংড়ি মাছটা কিন্তু খুব একটা গুটিয়ে যায়নি। এইভাবেই রাখবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখুন আমাদের আস্তে আস্তে কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে। দেখুন আমাদের কত সুন্দর লাউ চিংড়ি তৈরি হয়ে গেল। এবার আমরা গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারি। এই সময় আমি কিন্তু 1 চামচ ঘিও দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।